গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ছবিটি আসলে আওয়ামী লীগের জাদরেল নেতা তোফায়েল আহমেদের। স্বৈরাচারী মুজিবের সবচেয়ে কাছের মানুষ ছিলেন তিনি। মুজিবকে বঙ্গবন্ধু উপাধিটাও তার দেওয়া। একসময় কত ক্ষমতা ছিল তোফায়েলের। আঙ্গুলের ইশারায় সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানিয়েছেন। কত নির্দোষ ব্যক্তিদের জেল খাটিয়েছেন। গায়ের জোরে ইসলাম ধর্মকেও অবমাননা করেছেন। কিন্তু আজ সেই তোফায়েলের ছবির দিকে তাকালে মনে হয় কোনো একটি জীবন্ত কঙ্কাল। চেহারা হয়ে গেছে অনেকটা ফেরাউনের লাশের মতো। দেখলেই বোঝা যায় আল্লাহর কোনো এক গজবে দুনিয়াতেই পাপের শাস্তি পাচ্ছেন তিনি। তোফায়েলের অপকর্ম নিয়েই আলোচনা করব আমাদের এই ভিডিওটিতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তোফায়েল সাহেব নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক নেতা। অস্বীকার করার কিছু নেই যে তোফায়েল পরিপক্ক, অভিজ্ঞ, ঝানু রাজনীতিবিদ। জীবনের এক নির্মম দিন অতিবাহিত করছেন। মৃত্যু শয্যায় দাঁড়িয়ে একটু ইসলামী আন্দোলনের ছাত্রনেতা আব্দুল মালিককে ফিল করেন তো। চোখ বন্ধ করে একবার ভাবুন তো, কি অন্যায় ছিল মালিকের, কি কারণে তাকে শেষ করলেন। ভেবে দেখুন তো মালিক ভাইয়ের কি অপরাধ ছিল। আজকে তরুণ প্রজন্মকে বলছি, ভয়াবহ এক ইতিহাস শুনুন। 1969 সাল। তোফায়েল আহমেদ তখন ডাকসুর ভিপি। তৎকালীন পূর্ব পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা কি হবে এ বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, জনপ্রিয় ইসলামী আন্দোলনের ছাত্রনেতা আব্দুল মালিক ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে বক্তব্য দেন। উক্ত সেমিনারের অধিকাংশ শিক্ষার্থীদের করতালির মাধ্যমে আব্দুল মালিকের বক্তব্যকে সমর্থন করে। উক্ত সেমিনারে মালিক ভাইয়ের বক্তব্যের বিরুদ্ধে বক্তব্য রাখেন ইসলাম বিদ্বেষী তৎকালীন ছাত্রলীগ বাম সংগঠনের নেতারা। তারা ইসলামী শিক্ষা ব্যবস্থার বিপক্ষে বক্তব্য রাখেন। তাদের দুর্বল যুক্তি মালিকের যুক্তির কাছে হেরে যায়। তখন তারা নতুন ফন্দি আঁটল। 12 আগস্ট 1969 সালে তারা শিক্ষা ব্যবস্থার ওপর আরেকটা সেমিনারের আয়োজন করে। উক্ত সেমিনারে আবার পক্ষে বিপক্ষে মতামত উপস্থাপন করা হয়। আব্দুল মালিকের যুক্তির কাছে আবার ইসলাম বিদ্বেষীরা হেরে যায়। তারা তখন মারাত্মক চক্রান্ত করে। শহীদ আব্দুল মালিক যখন সেমিনার শেষ করে বের হন, তখন এই তোফায়েল আহমেদের নেতৃত্বে একদল সন্ত্রাসী শহীদ আব্দুল মালিকের ওপর আক্রমণ করে। তারা শহীদ আব্দুল মালিককে লাঠি, হকিস্টিক এবং ইট দিয়ে তার মাথা থেতলিয়ে দেয়। তারপর তারা আব্দুল মালিককে মৃত ভেবে রেখে চলে যায়। তখন তার অন্য সাথীরা এ খবর শুনে দৌড়ে আসে। তাকে তাৎক্ষণিকভাবে হসপিটালে নেওয়া হয়। ডাক্তার তাকে তৎকালীন পশ্চিম পাকিস্তানে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। সেখানে আব্দুল মালিক 15 আগস্ট 1969 সালে শাহাদত বরণ করেন। তারা শহীদ মালিককে শেষ করার মাধ্যমে ইসলামকে, ইসলামী শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছিল। এমন হাজারো মেধাবী মালিকের হত্যার পেছনে লুকিয়েছিলেন এই তোফায়েল গঙের মতো সন্ত্রাসীরা। এই খুনি তোফায়েল অনেকের গুরু, অনেকের আদর্শ, অনেকের বাহুবল ছিলেন। আজ তিনি নিজে জীর্ণ শীর্ণ, বলহীন, হতভম্ব। শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। মহাজাগতিক সময়ের কাছে এই পৃথিবীর সময় মহাসাগরের জলরাশির তুলনায় একটা সূচের আগায় জমে থাকা জলের থেকেও নগণ্য। অথচ এই অতি ক্ষুদ্র সময়ের নিজের ক্ষমতা জাহির করার জন্য কত কিছুই না করে চলেছি।